নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আবারও। আজকে আমি চলে গিয়েছিলাম উত্তর কলকাতার সুখিয়া স্ট্রিটের একটি মন্দিরে। এই কালী মন্দির খুবই জাগ্রত। তো আমরা আজকে বিকেলে মোটামুটি 6টার দিকে বেরিয়ে শিয়ালদাগামী যে বাসগুলো থাকে সেখান থেকে আপনারা যেতে পারবেন। এবং এই স্টপেজটা হচ্ছে সুখিয়া স্ট্রিট। এখানে যে হোমিওপ্যাথি মেডিকেল কলেজটা রয়েছে তার একদম পাশেই লাগোয়া এই গলি, একদমই সরু গলি। আপাত দৃষ্টিতে দেখলে একেবারেই মনে হওয়ার কথা নয় যে এখানে বিরাজমান জীবন্ত কালীর বিশাল মন্দির। তিনি শ্যামসুন্দরী নামে পরিচিত। কালী এখানে পূজিতা হন ছোট্ট মেয়ে রূপে, তাই অম্বুবাচী পালিত হয় না এই মন্দিরে। বলির কোনো রীতিও নেই, পুরোপুরি নিষিদ্ধ মাছ মাংস। ভক্তদের বিশ্বাস, কাউকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না শ্যামসুন্দরী। ভক্তের কাতর প্রার্থনায় ঠিক সাড়া দেন তিনি, পূরণ করেন মনোবাঞ্ছা। মন্দিরের বেদিতে উপবেষ্টিতা শ্যামসুন্দরী মা, তার গা ঘেঁষেই বসে রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এবং তার পাশেই রয়েছেন বাবা ভৈরব। উত্তর কলকাতার এই মন্দির খুব বেশি পুরনো নয়, বরং সদ্য তৈরি হয়েছে। 2021-এ এই বাড়িতে প্রতিষ্ঠা হয় মা কালী। তার আগে দীর্ঘদিন অন্যত্র ছিলেন মা, তারপর কলকাতায় তার পদার্পণ। লোকমুখে প্রচার পেয়ে শ্যামসুন্দরী মায়ের পরিচিতি ছড়িয়েছে দূর দূরান্তে। দুবেলা এখানে কিন্তু নিয়মিত ভোগ রান্না হয়। সেবায়েতরা অনেকবারই মায়ের উপস্থিতি এখানে কিন্তু অনুভব করেছেন। তারা অনেকেই বলেছেন মায়ের নূপুর পরে বাড়িময় হেঁটে বেড়ানোর কথা। কেউ আবার বলেন চোখের ওঠাপড়াও তারা টের পেয়েছেন। রোজ দূর দূরান্ত থেকে আসেন প্রচুর মানুষ। দুবেলা ভোগ রান্না হয় শ্যামসুন্দরীর হেসেলে। পাত পেরে খেয়ে যান মন্দিরে আসা অগণিত ভক্ত। সেবায়েতরা বলেন, প্রতিদিন এত মানুষের অন্ন সংস্থানের ক্ষমতা কি আছে আমাদের? দেবীর আদেশেই এই আয়োজন। মা নিজেই নিজের জোগাড় করে দেন। প্রতিদিন সন্ধে 7টায় মায়ের সন্ধ্যা আরতি হয় এবং অমাবস্যাতে মায়ের কিন্তু খুব বড় করে পুজো হয়। আমি আজকে এখানে এসে খুবই খুশি হলাম। আপনারাও একবার পারলে ঘুরে আসবেন।